প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পূর্বের লেকচারগুলোতে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত 3টি নিয়ে আলোচনা করেছিলাম। এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তের তৃতীয় অনুসিদ্ধান্তটি ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 2। তাহলে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। তোমরা জানো যে এখানে আমরা আর গুণন নামে একটি নিয়ম রয়েছে গণিতে। যদি আমরা 2 দ্বারা এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে গুণ করি, আর গুণন অথবা বজ্র গুণন বলা হয়, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কোনাকুনি গুণ হবে। তাহলে যদি গুণ করি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2, যদি এখানে গুণ হয়ে যায় তাহলে নিচে আর কিছু থাকবে না, আর নিচে যদি কোনো রাশি না থাকে তাহলে আমরা বাকি চিহ্ন দেওয়া দেখে তাহলে উপরের অংশটা থাকবে, অর্থাৎ এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের তৃতীয় অনুসিদ্ধান্ত থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করতে পারলাম, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তোমাদের বইয়ের মধ্যে, অর্থাৎ সপ্তম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর বইয়ের মধ্যে কোনো কোনো অঙ্কের মধ্যে এই জিনিসটা বলা হয়ে থাকে যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে তোমাকে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের এই অনুসিদ্ধান্ত জানাতে হলে এই রিলেটেড যত গণিত আছে সেগুলো তুমি সহজেই সমাধান করতে পারবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। যদি বলা হয় এ প্লাস বি সমান হচ্ছে 6 এবং এ মাইনাস বি সমান 3 হলে, যে কোনো মান হতে পারে, জাস্ট বোঝানোর জন্য তোমাকে উদাহরণগুলো দেওয়া হচ্ছে। এ প্লাস বি মান হচ্ছে 6 এবং এ মাইনাস বি সমান 3 হলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এ প্লাস বি সমান 6 এবং এ মাইনাস বি সমান 3 হলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে স্বাভাবিক কারণেই আমরা মান নির্ণয়কে শুরুতে লিখি। দেওয়া আছে কি কি দেওয়া থাকে, মানগুলো দেওয়া তাহলে আমরা লিখি। দেওয়া আছে এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 6, এ মাইনাস বি সমান হচ্ছে 3। যেহেতু এ প্লাস বি মান এবং এ মাইনাস বি মান দেওয়া আছে সেটা আমরা উল্লেখ করলাম। তাহলে মান নির্ণয় করতে বলা হলে লিখি আমরা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাকে দেওয়া হয়েছে মান নির্ণয় করার জন্য তাকে প্রদত্ত রাশি বলা হয়। তাহলে বলা হয়েছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় করার জন্য আমরা লিখলাম প্রদত্ত রাশি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা জানি কোনটা? আমরা জানি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। মান নির্ণয় এটা একটা অনুসিদ্ধান্ত, বসা দাও। তাহলে এখন এই অনুসিদ্ধান্ত যেটা আমরা বসিয়েছি, এখানে মান যদি আমরা বসাই দিই তাহলে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি। আমরা উপরে উল্লেখ করেছি এ প্লাস বি এর মান হচ্ছে 6, তাহলে মান বসাই এ প্লাস বি মান 6 প্লাস এ মাইনাস বি এর মান হচ্ছে 3 উপরে হোল স্কয়ার। তাহলে 6 এর বর্গ তোমরা জানো 6 6 36, 3 এর বর্গ 3 3 9, 36 আর 9 যোগ করলে 45, অর্থাৎ এ স্কয়ার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে এখানে 45। 36 45, এই হচ্ছে তোমার আনসার। তাহলে আশা করছি তোমরা অবশ্যই 20 এ স্কয়ার প্লাস বি স্কয়ার সিদ্ধান্ত বুঝতে পেরেছো। আর যদি এটা বুঝে থাকো তাহলে এই রিলেটেড তোমার বইয়ে যতগুলো গণিত রয়েছে তাহলে এগুলো করতে আর সমস্যা হবে না। মানে ভিন্নতা থাকতে পারে, এখানে প্লাস বি মান 6, এখানে এস বি মান 3, অন্য অঙ্কের মধ্যে মান ভিন্নতা থাকতে পারে কিন্তু নিয়ম একই। আশা করি এটা যদি আয়ত্ত করতে পারো তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সিদ্ধান্ত নিয়ে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফিজ।